মা, আপনাকে না কতদিন বলেছি আমি মাছ মাংস ছাড়া খেতে পারি না, কেন আপনি নিরামিষ রান্না করেছেন? মেজ বৌমা, এই বর্ষার দিনে হাটে ভালো মাছ মাংস পাওয়া যায়নি, আমি বড় বৌমাকে বললাম আজ নিরামিষ রান্না করতে। হ্যাঁ নূপুর, তোমার দাদা হাটে গেছিল মাছ আনতে, এই বৃষ্টিতে ভালো মাছ মাংস না পাওয়াতে শাকসবজি নিয়ে এসেছে। বাবা বাবা, এখন তো দেখছি সংসারের হর্তাকর্তা বিধাতা আপনারাই হয়ে গেছেন। আমি বোধহয় বানের জলে ভেসে গেছি, তাই না? মেজ বৌমা, তুমি এভাবে কেন বলছো? আমি এমন কি করলাম তুমি এভাবে আমায় কথা শোনাচ্ছ? নূপুর বোন আমার, তুমি ভুল বুঝো না, আজ একটু কষ্ট করে খেয়ে নাও। বাজারে যাওয়ার আগে একবার তো অন্তত আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। আপনারা নিশ্চয়ই জানেন আমি কোন বাড়ির মেয়ে। আমি আমার বাপের বাড়িতে একদিনও মাছ মাংস ছাড়া ভাতই খাইনি। মেজ বৌমা, আমি তো তোমাকে আগেই বললাম এই ঝড় বৃষ্টিতে হাটে বাজারে তেমন মাছ মাংস পাইনি বলে আজ নিরামিষ হয়েছে। মা, ওসব বাহানা আর আপনাকে দিতে হবে না। আসলে আপনি এই সংসারে সবার উপরে থাকতে চান আর সবাইকে তোষামত করে চলতে চান। তবে মনে রাখবেন, আমি কিন্তু সেই পাত্রী নই। নূপুর, তুমি মার সাথে কেন এভাবে কথা বলছো? রাগ করো না, এখন কষ্ট করে খেয়ে নাও। কাল আমি তোমার দাদাকে বলে যেভাবেই হোক মাছ মাংস আনাবার চেষ্টা করব। কি ব্যাপার নূপুর, তুমি মন মরা হয়ে বসে আছো কেন? আমি তোমার সঙ্গে আর একটাও কথা বলবো না। আরে সোনা আমার, কি হয়েছে বলবে তো? আমি কতদিন ধরে তোমাকে বলছি যে আমরা এই সংসার ছেড়ে আলাদা হয়ে যাই, তুমি আমার একটাও কথা শোনো না। কেন নূপুর, কি আবার আলাদা হয়ে যাওয়ার কথা বলছো কেন তুমি? তোমার কি মা আর বড় বৌদির সাথে ঝামেলা হয়েছে? তুমি জানো আজ দুপুরে আমাকে নিরামিষ খেতে হয়েছে ওই মা আর দিদি ভাইয়ের জন্য। এই সাধারণ কথা নিয়ে তুমি এত প্রতিক্রিয়া করছো কেন? তোমার কাছে এটা সাধারণ কথা মনে হচ্ছে? তুমি জানো না আমি মাছ মাংস ছাড়া খেতে পারি না। এই বর্ষা বাদলের দিনে হয়তো দাদা সেভাবে মাছ মাংস আনতে পারেনি, তাই আজকে নিরামিষ রান্না করেছে। এতে এত রাগের কি আছে? একটা দিনকে নিরামিষ খাওয়া যায় না বলো? ভুলে গেলে আমি কোন বাড়ির মেয়ে? তুমি ভালো করে জানো আমাদের বাড়িতে মাছ মাংস ছাড়া কেউ খেতে পারে না। সেটা তো আমি জানি, কিন্তু সময় পরিস্থিতি বলেও তো একটা কথা আছে না? একটা দিন না হয় নিরামিষ খেয়েছো, তাতে কি এমন ক্ষতি হয়ে গেছে? তুমিও দেখছি মামা দিদি ভাইয়ের পক্ষপাতিত্ব করছো। নূপুর, এখানে দল করবার কথা কোত্থেকে আসলো? আর সাধারণ একটা কথাকে তুমি এত বড় কেন করছো? ওই যে বলে না ঘর শত্রু বিভীষণ, আসলে তুমি খারাপ ভালো বিষয়গুলো একটুও বোঝো না। এরপর যদি এমন হয় আমি কিন্তু তাহলে বাপের বাড়ি চলে যাব। নূপুর, এমন কথা বলো না। আচ্ছা ঠিক আছে, আমি মার সাথে একবার কথা বলবো। ওসব কথা বলে কোনো লাভ নেই। আমরা এই সংসার থেকে আলাদা হয়ে নিজেদের মতো করে থাকবো। বলছি কি, আজ হাটে কোনো মাছ মাংসের দোকান খোলেনি? বেলা, তুমি আমাকে হঠাৎ এই প্রশ্ন করলে কেন? আসলে হয়েছেটা কি, আজ দুপুরবেলা মাছ মাংস কিছু না থাকাতে নূপুরের মন ক্ষুণ্ণ হয়। তাই আজ দুপুরে নূপুর আমাকে আর মাকে অনেক কথা শোনায়। কথা শুনিয়েছে মানে? আজ তুমি হাটের থেকে মাছ বা মাংস কিছু আনোনি, তাই আমাদের নিরামিষ রান্না করতে হয়েছে। নূপুর একদমই মাছ মাংস ছাড়া খেতে পারেনি, তাই ও রাগ হয়েছে। ও আচ্ছা, এই কথা। তা তোমরা ওকে কেন বুঝিয়ে বলনি? তো বললি তো পারতে যে এই বর্ষায় আমি ভালো মাছ মাংস পাইনি বলেই তো শুধু শাকসবজি নিয়ে চলে এসেছি বাজার থেকে। আরে বাবা, সে তো আমি জানি। নূপুরকে আমি আর মা সে কথা বলেছিও, নূপুর কিছুতেই কথা শুনতে নারাজ। বড়লোক বাপের মেয়ে তো, তাই খুব জেদি। সময় পরিস্থিতি একদিন ওকে ঠিক বুঝিয়ে দেবে। যাকগে ওসব কথা, কাল সকালে হাটে গেলে তুমি মাছ বা মাংস যা একটু এনে দিও। ঠিক আছে বেলা, আমি সুবিধা বুঝে তাই করব। মা, আপনি কি করছেন এখানে বসে বসে? মেজ বৌমা, আমার কি কাজের অন্ত আছে? এই কটা কলমি শাক বাঁচতে এসেছি। ওসব ছাড়ুন, আমার কিছু কাপড় আছে, সেগুলো আপনি ধুয়ে দিন। মেজ বৌমা, তোমার বাড়ি থেকে না তোমার বাবা একটি কাপড় পরিষ্কার করার যন্ত্র দিয়েছে, সেটা থেকেই তো তুমি কাপড় পরিষ্কার করতে পারো, আমায় কেন বলছো? মা, আপনি আমাকে বাবার নাম ধরে অসম্মান করলেন। আপনার এত বড় আস্পর্ধা! আপনি জানেন আমি কোন বাড়ির মেয়ে? আপনি সেটা জেনেও আমার সাথে এইভাবে কথা বলছেন?
মেজ বৌমা, তুমি আমার কথা ভুল বুঝছো। আমি শুধু এটা বললাম তোমার বাবার দেওয়া যন্ত্রটা দিয়ে কাপড় কাচা যায়, সেটা দিয়ে তুমি ওগুলো কাচো। আমাকে কেন বলছো আমার কোমরে ব্যথা? সত্যি এই বয়সে আপনি যে কত মিথ্যে কথা বলতে পারেন সেটা ভেবে অবাক হয়ে যাচ্ছি। আর বারবার যে যন্ত্রের কথা বলছেন সেটা হচ্ছে ওয়াশিং মেশিন। অবশ্য আপনি সেটা উচ্চারণ করতে পারবেন না, কারণ আপনি তো অশিক্ষিত। মেজ বৌমা, তুমি আমায় অশিক্ষিত বললে? শুধু পুঁথিগত বিদ্যা থাকলেই মানুষ শিক্ষিত হয় না। তুমি একজন বড়লোক বাড়ির মেয়ে, উচ্চ শিক্ষিতা। তাহলে গুরুজনদের অপমান করাটা কি তোমার কাছে আসল শিক্ষা? আপনার বেশি মুখ হয়েছে না? দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি মজা। এই নিন, বেশ পার পেরেছে, এবার দেখি। ও মা, মরে গেলাম গো। বেলা, এদিকে দেখে যাও, আমায় মেজ বৌমা মারছে। নূপুর, এ কি করছো তুমি? তুমি মায়ের গায়ে হাত তুলেছো? দিদি ভাই, তুমি আর মাকে তোষামত করতে এসো না। মা আমাকে আমার বাবার কথা বলে খোঁটা দিয়েছে। উনি তোমার শাশুড়ি মা, তোমার মায়ের মতো। উনি তোমার শাশুড়ি মা, তোমাকে একটা কথা নয় বলেইছে, তাই বলে তুমি ওনার গায়ে হাত তুলবে? যাও যাও, আমাকে আর জ্ঞান দিও না তুমি। নূপুর, এখন কিন্তু তোমার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি হয়ে গেছে তো কি হয়েছে? কি করবে শুনি? আজ আসুক তোমার দাদা আর নিমাই, তো একটা বিচার হবে এর। তোমার আবার এক চুলো বাঁকা করতে পারবে না, কারণ তোমরা জানো আমি বড়লোক বাড়ির মেয়ে, আমার কাছে অর্থের জোর আছে। তোমরা চাইলেও আমার কিচ্ছু করতে পারবে না। এত অহংকার ভালো না নূপুর, অহংকারের আরেক নাম পতন। আরে যাও যাও, আমাকে সব জ্ঞান দিতে হবে না। মাগো, তোমার কি হয়েছে? আমার কথা বলতে অসুবিধে হচ্ছে, তুই বেলার মুখে শুনে নে। আর বলো না, মায়ের এই অবস্থা নূপুর করেছে। নূপুর করেছে? ওরা এত বড় আস্পর্ধা, ও মায়ের গায়ে হাত তুলেছে? সাধারণ কথা নিয়ে নূপুর মাকে খুব মেরেছে। কিন্তু কি বিষয় নিয়ে মায়ের সাথে নূপুরের এমন আচরণ? নূপুর মাকে কাপড় কাচতে বলেছিল। মায়ের যেহেতু কোমর ব্যথা বেড়েছে, তাই মা নূপুরকে ওর বাপের বাড়ি থেকে ওয়াশিং মেশিন যে এনেছে সেখানে কাপড়গুলো কেচে নিতে বলে। এই কথা নিয়ে ও মায়ের গায়ে হাত তুললো। বড়লোক বাড়ির মেয়ে তো, তাই অহংকার ওকে গ্রাস করেছে। না, এবার একটা ব্যবস্থা করতেই হবে। আমি নিমাইয়ের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে, তুমি নিমাইয়ের সাথে কথা বলতে যাও, কিন্তু আমার মনে হয় না ওর সাথে কথা বলে কোনো কাজ হবে। কথাটা তুমি ঠিকই বলেছ। নিমাই বড়লোক বউ পেয়ে জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে, তাই তো ভেড়ার মতো বউয়ের কথায় নাচে। যাক, তাও একবার ওর সাথে আমি কথা বলবো। বলবো নূপুর যা করেছে এটা অন্যায় এবং এর একটা বিচার করতেই হবে। নিমাই, এই নিমাই, তুই কি ব্যস্ত আছিস? দাদা তুমি? না না, তেমন কিছু না, মানে ওই জমিতে চাষের কাজ করছিলাম। তোর সাথে আমার একটি গুরুত্বপূর্ণ কথা আছে নূপুরকে নিয়ে। নূপুরকে নিয়ে আমার সাথে আবার কি কথা? কেন, নূপুর তোকে বলেনি কালকে দুপুরবেলায় সে মাকে মেরেছে? নূপুর মাকে মেরেছে? নিশ্চয়ই মা কোনো কথা শুনিয়েছে, যার জন্য নূপুরের মাথা গরম হয়ে গেছে এবং রাগের মাথায় মাকে মেরে দিয়েছে। বাবা বাবা বাহ, কি অসাধারণ তোর কথাবার্তা রে! সত্যি আমার ভাবতে আশ্চর্য হয় যে তুই আমার ভাই। আরে, তোর জন্মদাত্রী মায়ের গায়ে একটি পরের বাড়ির মেয়ে হাত তুলেছে, আর তুই এই বিষয়টাকে এত সাধারণভাবে নিচ্ছিস? দাদা, তুমি একটু বেশি উত্তেজিত হচ্ছ এই বিষয় নিয়ে। বলি কি, শোনো দাদা, ওসব মেয়ে লোকের ঝগড়ার মাঝে আমাদের না পড়াই ভালো। নিমাই, তোর কাছে এটা সাধারণ বিষয় মনে হচ্ছে, কিন্তু তুই নূপুরকে বেশি আশকারা দিয়েছিস, তাই জন্য ওর এত বড় সাহস হয়েছে যে মায়ের কাছে গায়ে হাত তুলল। অন্য ঘরোয়া ব্যাপার হলে আমি মাথা ঘামাতাম না, কিন্তু এখানে যেহেতু নূপুর মাকে মেরেছে, তাই আমি কিন্তু এর একটা বিচার করেই ছাড়বো। দাদা, তুমি যাই করো তাই করো, আমি এসবের মধ্যে নাই। আমি জানি নিশ্চয়ই নূপুরকে মা কিছু বলেছে, তাই জন্য নূপুর মায়ের গায়ে হাত তুলেছে।
এই নূপুর, তুমি তুমি কোথায় গো? এইদিকে এসো তো তাড়াতাড়ি। কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? দাদা বলল তুমি নাকি মায়ের গায়ে হাত তুলেছ। তুলেছি তো হাত, না তুলে পারলাম না। তোমার মা আমার বাবার নাম করে আমাকে কথা শুনিয়েছে। তাই বলে তুমি মায়ের গায়ে হাত তুলবে? এটা একটু বেশি বড় বাড়াবাড়ি হয়ে গেল না? কিসের বাড়াবাড়ি শুনি? তুমি খুব ভালো করে জানো আমি একজন অভিজাত ধনী ঘরের মেয়ে। সেটা জেনেই তুমি আমাকে বিয়ে করেছো। তুমি এটাও জানো যে আমাকে কেউ কথা শোনালে আমি তাকে ছেড়ে কথা বলবো না। ঠিক আছে ঠিক আছে, তবে মায়ের গায়ে হাত তোলাটা তোমার ভালো হয়নি। সংসারের সমস্ত কাজ মা আর বড় বৌদি করে, তুমি সাজগোজ নিয়ে ব্যস্ত থাকো। অন্তত সে কথা ভেবে না হয় তুমি তোমার মাথাটা ঠান্ডা রাখতে পারতে। চুপ করা বলছি। আমি এইসব কাজ বাজ কোনোদিন করিনি বাপের বাড়িতে। আমাদের বাড়িতে কাজের লোকেরা সব কাজ করে, তাহলে আমি কেন ওসব করতে যাব? কেন? বিয়ের আগে তো তুমি সবকিছু জেনে শুনেই বিয়ে করেছিলে। আর ভুলে যেও না, আরে এই সংসারের সমস্ত কিছু কিন্তু আমার বাবার টাকাতেই করা। আচ্ছা আচ্ছা, এবার ঠান্ডা হও, আর কথা বলো না। কথা তুমি উঠিয়েছো আর আমি শেষ করব। শোনো একটা কথা, কাল থেকে আমরা আলাদা থাকবো এবং আলাদা খাবো। তুমি দাদাকে বলে দেবে। বেশ নূপুর, আমি দাদার সাথে কথা বলবো এই বিষয় নিয়ে। দাদা, তোমাকে কিছু বলবার আছে আমার। বল নিমাই, তুই কি বলতে চাইছিস? দাদা বলছিলাম যে আমি নূপুরের সাথে কথা বলেছি মায়ের গায়ে হাত তোলবার ব্যাপারটা নিয়ে, কিন্তু ওর কথা শুনে যা মনে হলো আসলে আসলে মা নিজের দোষে নূপুরের হাতে মার খেয়েছে। নিমাই, তুই তোর বউয়ের পক্ষ নিয়ে কথা বলছিস আর সমস্ত দোষ মায়ের উপর চাপিয়ে দিচ্ছিস। যেই মা তোকে ছোট থেকে বড় করেছে, তুই বউয়ের কথা শুনে সেই মাকে অবহেলা করছিস। ছি 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 ছি, আমার লজ্জা হচ্ছে তোকে আমার ভাই মানতে রেছি। দাদা, তুমি জানো নূপুর একজন ধনী বাড়ির মেয়ে, সেই জন্য অন্যভাবে মানুষ হয়েছে আমাদের থেকে, তাই তাকে একটু মানিয়ে নিতে হবে আমাদের। এই ধনী বাড়ির মেয়ে হয়েছে বলে ওর সমস্ত অন্যায় কি এড়িয়ে যাব নাকি? শোন নিমাই, ধনী বউ পেয়ে লোভে তোর বিবেক একদম নষ্ট হয়ে গেছে, আর নূপুর ধনী হবার অজুহাত দেখিয়ে নিজের দোষকে ঢাকতে চাইছে। দাদা, তোমার এসব কথার ভালো লাগছে না। একটা কথা শুনে রাখো, কাল থেকে আমি আর নূপুর এই সংসার থেকে আলাদা হব। রোজ রোজ এই অশান্তি আমার আর ভালো লাগছে না। এটাই আমাদের শেষ সিদ্ধান্ত। নিমাই, নূপুরের কথা শুনে তুই ভুল সিদ্ধান্ত নিচ্ছিস। সংসারে থাকতে গেলে একটু আধটু মানিয়ে চলতে হয়, তাই বলি কি আলাদা হয়ে যাবি? হ্যাঁ দাদা, আমরা আলাদা থাকবো, এরপর আর কোনো কথাই নেই। মনে রাখিস নিমাই, লোভে পাপ, পাপে মৃত্যু। এখনো সময় আছে, যা করবি মাথা ঠান্ডা করে করবি। মা, তোমার শরীর এখন কেমন আছে? আমার শরীর আগের থেকে এখন অনেকটা ভালো। মা, তোমাকে একটা কথা জানানোর আছে। হ্যাঁ, কি কথা বলো? মা, নিমাই আর নূপুর কালকে থেকে আলাদা হয়ে যাবে আমাদের সংসার থেকে। হায় কপাল, কি সর্বনেশী কথা! কেন নিমাই আর নূপুর আলাদা হয়ে যাবে? আমি তো ওকে কিছু বলিনি। আমি তোমাকে চিনি, নূপুরের এত বড় ভুল তুমি সহজভাবে মেনে নিয়েছো। অন্য বাড়িতে এমন কাণ্ড করলে নূপুরকে ঘর থেকে বের করে দিত। রাখাল, তুই মাথা গরম করিস না। নূপুর আমার মেয়ের মতো, আমি ওর আচরণে রাগ করিনি। ওদের বুঝিয়ে বল, নয় আমি যাচ্ছি, ওরা আমার সংসার ছেড়ে না যায়। মা, আপনার শরীর এখনো ভালো মতো সুস্থ হয়নি, আপনি উত্তেজিত হবেন না। আমি গিয়ে ওদেরকে বোঝাবো যাতে ওরা সংসার ছেড়ে আলাদা না হয়। বড় বৌমা, তুমি বলো, রাখালের বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে ওদের আমি বড় করেছি। ওরা আলাদা হয়ে গেলে এই ভরা সংসার ভেঙে যাবে, আমি সইতে পারবো না। মা, তুমি উত্তেজিত হয়েও না, তোমার শরীর খারাপ করবে। আমি অনেক বুঝিয়েছি নিমাইকে, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছিল না। বেলা না হয় আরো একবার গিয়ে নূপুরকে বুঝিয়ে আসুক, দেখা যাক কি হয়। আমি এক্ষুনি যাবো ওদের সাথে কথা বলতে, একবার শেষ চেষ্টা করে দেখি। এসব কি রান্না করেছো? তুমি মুখেই দেওয়াই যাচ্ছে না। কতদিন বলেছি তোমায় রান্না করার সময় একটু মনোযোগ সহকারে করো। কে কার কথা শুনে? সংসারের সমস্ত কাজ সারবার পর আর কত মন দিয়ে রান্না করব বলো? আমিও তো মানুষ, যন্ত্র তো নই। ওরে বাবা, কথা শোনো, সংসারের কাজ করে একেবারে উদ্ধার করে ফেলেছে।
বসে বসে হুকুম না দিয়ে নিজেও তো আমাকে সাহায্য করতে পারো। কি কি বললে? আমি আমি সাহায্য করব? হ্যাঁ, আমার বইই গেছে। কেন, তুমি কি মোমের পুতুল নাকি? কাজ করলে কি গলে যাবে? তুমি তো আবার বড় লোকের বেটি, তাই না? তুমি কিন্তু মাথা ছাড়িয়ে যাচ্ছ। এবার কিন্তু আমি মাথা গরম হয়ে যাচ্ছে বলে দিলাম। কিছু বললেই তোমার মাথা গরম হয়ে যায়। মাথা কি শুধু তোমারই গরম হয়? এই পৃথিবীর আর কারোর মাথা গরম হয় না। কি বলে? আমার উপর কথা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এখন মজা লাগছে তোমার আমার উপর কথা? ওরে বাবা, মরে গেলাম, লাগছে আবার। ফের যদি আমার মুখে মুখে তর্ক করেছো না, তোমার হাড় ভেঙে গুঁড়ো করে দেবো। আমি তোমার কথা শুনে এই বাড়ি ছেড়ে আলাদা হয়ে এসেছি। সেটা আমার একটা মস্ত ভুল 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 তার থেকে বড় ভুল হয়েছে তোমার মতো মেয়েকে বিয়ে করা। তোমার টাকার গরম অহংকার তোমাকে মানুষের পর্যায়ে রাখিনি। বাবা, তুই দেখি মরার মুখে রাম নাম। খুব বড় বড় কথা শিখেছো দেখছি। এতই যখন মায়ের ওপর দরদ উতলে পড়েছে, তখন যাও না মায়ের কাছে গিয়ে না হয় থাকো। তুমি মায়ের গায়ে হাত তুলেছিলে একদিন, আমি তখন তোমাকে কিচ্ছু বলিনি। আজকে তুমি আমার গায়ে হাত তুললে, এখন আমি বুঝতে পারছি আসলে ভুলটা আমারই রয়েছে। তোমায় আমি অতিরিক্ত প্রশ্রয় দিয়েছি, তাই আজকে তুমি এতবার বেড়েছো। চুপ কর বলছি, আর একটা কথা বলবে না। আমি তোমাকে মেরে মাথা ফাটিয়ে দেবো। বেরিয়ে যাও এখান থেকে। আমি আর এক মুহূর্ত তোমার সাথে থাকবো না। আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তো তোমারই অহংকার তোমার পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে, মনে রেখো। রাখাল, আজ কতদিন হলো নিমাইকে দেখি না। ওদের কথা আজ খুব মনে পড়ছে। ওদের কথা ভেবে মন খারাপ করো না। আমি বেলা সবাই মিলে ওদের কত বুঝিয়েছিলাম যাতে এই সংসার ছেড়ে আলাদা না হয়ে যায়, কিন্তু ওরা আমাদের কোনো কথাই শোনেনি। রাখাল, বড় বৌমা অনেক দিন তো হয়ে গেছে, ওদের মাথা ঠান্ডা হয়েছে। একবার নিমাইকে বলো না গো, নিশ্চয়ই তোমাদের কথা ফেলবে না। মা, আপনি আমায় ক্ষমা করবেন। আমি আপনার এই অনুরোধ রাখতে পারবো না, কারণ সেদিন এত অপমান করেছে। আমি অনুরোধ করলাম, কিন্তু ওরা আমাকে অপমান করে বের করে দিয়েছিল। সেদিনের কথা ভাবলে আমার বুক কেঁপে ওঠে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বেলা, তোমার যেতে হবে না। নিমাইয়ের সাথে দেখা হলে আমি না হয় ওকে বলবো, ও যাতে একবার মায়ের সাথে দেখা করে যায়। মাগো, এই যে আমি তোমার কাছে এসেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। আজকে নূপুর আমাকে মেরে দেখো কি হাল করেছে। নূপুর যা করেছে ঠিক করেছে। খুব তো বইয়ের পক্ষে কথা বলছিলিস একদিন, আজকে বুঝতে পারছিস তো? হ্যাঁ দাদা, সেদিন তোমার কথাতে আমি গুরুত্ব না দিয়ে নূপুরের হিতে কথা বলেছিলাম। আজকে আমি হারে হারে বুঝতে পারছি যে কি ভুলটাই না আমি করেছিলাম সেদিন। দাদা দাদা, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি আর নূপুরের কাছে যাব না। ঠাকুর বউ, তুমি চিন্তা করো না, নূপুর একদিন ওর শাস্তি পাবেই পাবে। এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আমার একটাই ইচ্ছা, ওরা দু ভাই যেন মিলেমিশে থাকে। জানি না আশা পূর্ণ হবে কিনা। ওপরওয়ালার কাছে একটাই প্রার্থনা, যাতে নূপুরকে সৎ বুদ্ধি দেয়। সারা গায়ে আমার ঘা হয়ে গেছে, রক্ত বেরোচ্ছে, ব্যথা সইতে পারছি না। কোথায় যাই, কি করি, কাকে বলি? ওরে বাবারে, কেউ আছো? আমার এক গ্লাস জল দাও। কেউ শুনতে পাচ্ছ? মরে গেলাম, বাঁচাও বাঁচাও আমাকে। নূপুর, তোমার একই দুর্দশা হয়েছে। সারা গায়ে ঘা হয়ে গেছে, রক্ত বের হচ্ছে, মনে হচ্ছে তোমার কঠিন রোগ হয়েছে। দাদা, আমি আমার পাপের ফল ভোগ করছি। আমি যা পাপ করেছি ওপরওয়ালা আমায় শাস্তি দিয়েছে। আমার বড় জল তৃষ্ণা পেয়েছে, দুদিন ধরে কিচ্ছু খাইনি। আমি মরে যাবো, আমায় বাঁচান। আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু তোমার যা রোগ হয়েছে সেটা বড় ভয়ঙ্কর। তোমার কাছে গেলে বা কেউ তোমাকে ছুঁলে তারও একই রোগ হয়ে যাবে। তাই আমি তোমাকে সাহায্য করতে চেয়েও কিছু করতে পারছি না। আমার সত্যি তোমার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। দাদা, আপনার পায়ে পড়ি, আপনি অন্তত আমাকে এক গ্লাস জলের ব্যবস্থা করে দিন। জল চেষ্টায় না হলে আমি মরে যাব দাদা। নূপুর, এমন একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি যে
আমার ইচ্ছা সত্ত্বেও তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারছি না। আমার জল তেষ্টা পেয়েছে, কেউ আমাকে এক গ্লাস জল দাও, দয়া করো আমার ওপর, কেউ কি আছো? মা, বেলা, নিমাই, কে কোথায় আছো? সবাই এইদিকে আসো একবার। কি হয়েছে রাখাল, কোনো বিপদ ঘটেছে? তুই সকাল সকাল এভাবে ডাকছিস? আমি নূপুরের বিষয়ে তোমাদেরকে জানাতে এসেছি। কি হয়েছে নূপুরের? কি হয়েছে নূপুরের বলো? দাদা, বলো দেখি নূপুরের কি হয়েছে? নূপুরের কঠিন রোগ হয়েছে, ওর সারা গায়ে ঘা হয়েছে এবং সেই ঘা থেকে রক্ত ঝরছে। ব্যথায় যন্ত্রণায় নূপুর চিৎকার করছে সাহায্যের জন্য। ও এক গ্লাস জলের জন্য অস্থির হয়ে কাঁদছে। সর্বনাশ! কি করে হলো নূপুরের এই অবস্থা? খুব ভালো হয়েছে, ও যা পাপ করেছে তার ফলও পাচ্ছে। চুপ করো নিমাই, নিজের বউয়ের সম্বন্ধে এমন কথা বলতে নেই। ওর অসুখ হয়েছে আর আমাদের ওকে সুস্থ করে তোলার জন্য ওকে সাহায্য করতে হবে। এখন ভালো মন্দ বিচার করার সময় নয়, আগে সুস্থ হয়ে উঠুক তারপর। বড় বৌমা ঠিক বলেছে নিমাই, তুই এখন এসব বলবি না। মা, নূপুরের কঠিন রোগ হয়েছে, ওকে যে স্পর্শ করবে বা যে তার সামনে যাবে সেও একই রোগে আক্রান্ত হবে। সর্বনাশ! এ তো দেখছি ভয়ঙ্কর রোগ, এখন কি হবে? তোমরা ভয় করো না, আমি নূপুরকে সেবা করে ভালো করে তুলব। মা, তুমি নূপুরের সেবা করবে? না না মা, তোমার বয়স হয়েছে, আমরা তোমাকে এভাবে এই ভয়ঙ্কর রোগের মুখে ঠেলে দিতে পারি না। চুপ কর রাখাল, নূপুর আমার মেয়ের মতো। ওর অসুখ হয়েছে আর আমি মা হয়ে কিভাবে হাত গুটিয়ে থাকি। আমার কথা শোন, আমায় কিছু নিম পাতা আর কাঁচা হলুদ এনে দে। ঠিক আছে, আমি এখনই এনে দিচ্ছি। বেলা, নিম পাতা আর হলুদ বাটা গরম জল করে দাও আর একটা পরিষ্কার গামছা দিও। ঠিক আছে মা, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। মা, আপনি আমায় ক্ষমা করে দিন। টাকার গরমে আমার চোখ অন্ধ হয়ে গেছিল, আমি সব বুঝতে পেরেছি। সব কিছুকে টাকা দিয়ে তুলনা করতাম। আমি বুঝেছি টাকা দিয়ে সব কেনা যায় না। আজ না আপনি না থাকলে আমি মরে যেতাম। আপনি আমার জীবন দান করেছেন। চুপ করো মেজো বৌমা, আর কথা বলো না। তুমি আমার মেজো মেয়ে, আমার মেয়ে অসুস্থ হয়ে কষ্ট পাবে আর আমি মা হয়ে সেটা সহ্য করি কি করে? মা, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আমার এখন নিজের উপর ঘৃণা হচ্ছে। কি ভুলটা আমি করেছিলাম, তাই ওপরওয়ালা আমাকে শাস্তি দিয়েছেন। মা, আমি আপনাকে ছেড়ে আর কোথাও যাব না। এসব কথা মনে করে আর নিজেকে কষ্ট দিস না মা। তুই সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে আমরা সবাই আবার আগের মতো একসাথে থাকবো।